এই ইমেজটি যদি আপনি খেয়াল করেন, এই ইমেজটা একেবারে লো রেজলিউশনের একটি ইমেজ। এই ইমেজটা মূলত আপ স্কেল করার আগে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, যেটা রেজলিউশন হচ্ছে 525x350। আর আপ স্কেল করার পরে আমরা আরেকটা ইমেজ আপনাদেরকে এখন দেখাবো। আপ স্কেল করার পরে আমরা যে ইমেজটি পেয়েছি, এটা হচ্ছে আপ স্কেল করার পরের ইমেজ। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো লো রেজলিউশনের ইমেজকে আপ স্কেল করে একদম ঝকঝকে করে ফেলবেন। তো কথা শুরুর আগে চলুন দেখে নেই আপ স্কেল করলে আপনার ইমেজগুলো কেমন দেখা যেতে পারে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফোল্ডার ওপেন করেছি, এখানে দুইটি ইমেজ রাখা আছে। প্রথম ইমেজটি যদি আমি ওপেন করি, এই ইমেজটি যদি আপনি খেয়াল করেন, এই ইমেজটা একেবারে লো রেজলিউশনের একটি ইমেজ। এই ইমেজটা মূলত আপ স্কেল করার আগে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, যেটা রেজলিউশন হচ্ছে 525x350। আর আপ স্কেল করার পরে আমরা আরেকটা ইমেজ আপনাদেরকে এখন দেখাবো। আপ স্কেল করার পরে আমরা যে ইমেজটি পেয়েছি, এটা হচ্ছে আপ স্কেল করার পরের ইমেজ। আপনি যদি এই ইমেজটা খেয়াল করেন, এইটা ডিএসএলআর ক্যামেরায় তোলার মতো দেখা যাচ্ছে। সো এই সম্পূর্ণ প্রসেসটা আপনি কীভাবে করবেন এবং কোন আপ স্কেলার ব্যবহার করে আপনার যে কোনো ধরনের ছবিকে আপনি প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরার মতো তোলা, এই সম্পূর্ণ বিষয়টি আপনি দেখতে পারবেন এই ভিডিওতে। এই আপ স্কেলারটা কীভাবে ব্যবহার করবেন সে বিষয়টি দেখার আগে বলে নেই, আপনারা যারা একদম ফ্রিতে এই আপ স্কেলারটি নিতে চান, তারা এই ভিডিওর কমেন্টে আপ স্কেলার লিখে কমেন্ট করবেন। আপনার কমেন্টের পরপরই আপনার ইনবক্সে আপ স্কেলারের লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। আর ভিডিওটা দেখার শুরুতেই আপনারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো এই এআই আপ স্কেলারটা দিয়ে আপনি আপ স্কেল কীভাবে করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটি চলুন আমরা দেখি। আপনার এই এআই আপ স্কেলারটা ওপেন করার পরে এইখানে আপনি কানেক্ট অপশন দেখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আমি অলরেডি কানেক্ট অপশনে ক্লিক করেছি এবং এখানে আমার কানেক্টেড হয়ে টিকমার্ক দেখাচ্ছে এবং র্যাম ডিস্ক এই লেখাটি দেখাচ্ছে। এইটা দেখানোর মানে হচ্ছে আপনার আপ স্কেলারটি এখন কানেক্টেড। এরপরের কাজ হচ্ছে আপনি আপনার এই এআই আপ স্কেলারটা কানেক্টেড হওয়ার পরে আপনি বাম পাশে যে প্লে বাটনটি পাচ্ছেন, এই প্লে বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে একটা পপ আপ ওয়ার্নিং দেখাবে। এই ওয়ার্নিংয়ে যাই আসুক আপনি এখান থেকে রান এনিওয়ে দেখাবেন, ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে চুজ ফাইল অপশনটি ইনেবল দেখতে পারবেন। এই চুজ ফাইল অপশন থেকে আপনি আপনার যে ইমেজ রয়েছে, যেই ইমেজটাকে আপনি আপ স্কেল করতে চান, সেই ইমেজটাকে আপনি সিলেক্ট করে দিলেন এবং সিলেক্ট করার পরপরই আপনি দেখতে পারবেন এখানে অটোমেটিক আপনার ইমেজটা টোটালি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে অটোমেটিক এইটা আপ স্কেল হবে এবং সাথে সাথে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি আপ স্কেল হওয়া ইমেজটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের আপ স্কেল হওয়া ইমেজ, যেটা 2100x1400 পিক্সেলে এটা আপ স্কেল হয়েছে। আর আপ স্কেল হওয়ার আগের যে ইমেজটি রয়েছে সেটি যদি আপনাদেরকে আমি দেখাই, এটি হচ্ছে আপ স্কেল হওয়ার আগের ইমেজ এবং এটি হচ্ছে আপ স্কেল হওয়ার পরের ইমেজ। সো দুইটা ইমেজের মধ্যে কিন্তু পার্থক্য দেখতেই পাচ্ছেন। একটাতে কত ঘোলা এবং নয়েজ দেখা যাচ্ছে, আরেকটা ইমেজে কিন্তু চকচকে ঝকঝকে একদম ডিএসএলআর ক্যামেরায় তোলা ইমেজের মতো দেখা যাচ্ছে। তো এই এআই আপ স্কেলারটা আশা করি আপনাদের অনেক কাজে দিবে। আপনারা যারা অনেক দিন থেকে ফ্রি আপ স্কেলার খুঁজছেন এবং আপ স্কেলার ব্যবহার করে আপনাদের ইমেজগুলোকে প্রফেশনালি আপনারা অনেক ভালো কিছু বানাতে চাচ্ছেন, আপ স্কেলার করে আপনার নিজের কাজগুলো আপনি কমপ্লিট করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে আশা করি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপ স্কেলারটি যারা ফ্রিতে চান, আমি আবারও বলছি, আপ স্কেলারটা যারা ফ্রিতে চাচ্ছেন তারা কমেন্টে আপ স্কেল লিখে কমেন্ট করলেই আপনার ইনবক্সে আপ স্কেলার লিঙ্কটি চলে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো লো রেজলিউশনের ইমেজকে আপ স্কেল করে একদম ঝকঝকে করে ফেলবেন। তো কথা শুরুর আগে চলুন দেখে নেই
আপ স্কেল করলে আপনার ইমেজগুলো কেমন দেখা যেতে পারে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফোল্ডার ওপেন করেছি, এখানে দুইটি ইমেজ রাখা আছে। প্রথম ইমেজটি যদি আমি ওপেন করি, এই ইমেজটি যদি আপনি খেয়াল করেন, এই ইমেজটা একেবারে লো রেজলিউশনের একটি ইমেজ। এই ইমেজটা মূলত আপ স্কেল করার আগে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, যেটা রেজলিউশন হচ্ছে 525x350। আর আপ স্কেল করার পরে আমরা আরেকটা ইমেজ আপনাদেরকে এখন দেখাবো। আপ স্কেল করার পরে আমরা যে ইমেজটি পেয়েছি, এটা হচ্ছে আপ স্কেল করার পরের ইমেজ। আপনি যদি এই ইমেজটা খেয়াল করেন, এইটা ডিএসএলআর ক্যামেরায় তোলার মতো দেখা যাচ্ছে। সো এই সম্পূর্ণ প্রসেসটা আপনি কীভাবে করবেন এবং কোন আপ স্কেলার ব্যবহার করে আপনার যে কোনো ধরনের ছবিকে আপনি প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরার মতো তোলা, এই সম্পূর্ণ বিষয়টি আপনি দেখতে পারবেন এই ভিডিওতে। এই আপ স্কেলারটা কীভাবে ব্যবহার করবেন সে বিষয়টি দেখার আগে বলে নেই, আপনারা যারা একদম ফ্রিতে এই আপ স্কেলারটি নিতে চান তারা এই ভিডিওর কমেন্টে আপ স্কেলার লিখে কমেন্ট করবেন। আপনার কমেন্টের পরপরই আপনার ইনবক্সে আপ স্কেলারের লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। আর ভিডিওটা দেখার শুরুতেই আপনারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো এই এআই আপ স্কেলারটা দিয়ে আপনি আপ স্কেল কীভাবে করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটি চলুন আমরা দেখি। আপনার এই এআই আপ স্কেলারটা ওপেন করার পরে এইখানে আপনি কানেক্ট অপশন দেখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আমি অলরেডি কানেক্ট অপশনে ক্লিক করেছি এবং এখানে আমার কানেক্টেড হয়ে টিকমার্ক দেখাচ্ছে এবং র্যাম ডিস্ক এই লেখাটি দেখাচ্ছে। এইটা দেখানোর মানে হচ্ছে আপনার আপ স্কেলারটি এখন কানেক্টেড। এরপরের কাজ হচ্ছে আপনি আপনার এই এআই আপ স্কেলারটা কানেক্টেড হওয়ার পরে আপনি বাম পাশে যে প্লে বাটনটি পাচ্ছেন, এই প্লে বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে একটা পপ আপ ওয়ার্নিং দেখাবে। এই ওয়ার্নিংয়ে যাই আসুক আপনি এখান থেকে রান এনিওয়ে দেখাবেন, ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে চুজ ফাইল অপশনটি ইনেবল দেখতে পারবেন। এই চুজ ফাইল অপশন থেকে আপনি আপনার যে ইমেজ রয়েছে, যেই ইমেজটাকে আপনি আপ স্কেল করতে চান, সেই ইমেজটাকে আপনি সিলেক্ট করে দিলেন এবং সিলেক্ট করার পরপরই আপনি দেখতে পারবেন এখানে অটোমেটিক আপনার ইমেজটা টোটালি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে অটোমেটিক এইটা আপ স্কেল হবে এবং সাথে সাথে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি আপ স্কেল হওয়া ইমেজটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের আপ স্কেল হওয়া ইমেজ, যেটা 2100x1400 পিক্সেলে এটা আপ স্কেল হয়েছে। আর আপ স্কেল হওয়ার আগের যে ইমেজটি রয়েছে সেটি যদি আপনাদেরকে আমি দেখাই, এটি হচ্ছে আপ স্কেল হওয়ার আগের ইমেজ এবং এটি হচ্ছে আপ স্কেল হওয়ার পরের ইমেজ। সো দুইটা ইমেজের মধ্যে কিন্তু পার্থক্য দেখতেই পাচ্ছেন। একটাতে কত ঘোলা এবং নয়েজ দেখা যাচ্ছে, আরেকটা ইমেজে কিন্তু চকচকে ঝকঝকে একদম ডিএসএলআর ক্যামেরায় তোলা ইমেজের মতো দেখা যাচ্ছে। তো এই এআই আপ স্কেলারটা আশা করি আপনাদের অনেক কাজে দিবে। আপনারা যারা অনেক দিন থেকে ফ্রি আপ স্কেলার খুঁজছেন এবং আপ স্কেলার ব্যবহার করে আপনাদের ইমেজগুলোকে প্রফেশনালি আপনারা অনেক ভালো কিছু বানাতে চাচ্ছেন, আপ স্কেলার করে আপনার নিজের কাজগুলো আপনি কমপ্লিট করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে আশা করি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপ স্কেলারটি যারা ফ্রিতে চান, আমি আবারও বলছি, আপ স্কেলারটা যারা ফ্রিতে চাচ্ছেন তারা কমেন্টে আপ স্কেল লিখে কমেন্ট করলেই আপনার ইনবক্সে আপ স্কেলার লিঙ্কটি চলে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো লো রেজলিউশনের ইমেজকে আপ স্কেল করে একদম ঝকঝকে করে ফেলবেন। তো কথা শুরুর আগে চলুন দেখে নেই আপ স্কেল করলে আপনার ইমেজগুলো কেমন দেখা যেতে পারে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফোল্ডার ওপেন করেছি, এখানে দুইটি ইমেজ রাখা আছে। প্রথম ইমেজটি যদি আমি ওপেন করি, আপনি যদি এই ইমেজটা খেয়াল করেন, এইটা ডিএসএলআর ক্যামেরায় তোলার মতো দেখা যাচ্ছে। সো এই সম্পূর্ণ প্রসেসটা আপনি কীভাবে করবেন এবং কোন আপ স্কেলার ব্যবহার করে আপনার যে কোনো ধরনের ছবিকে আপনি প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরার মতো তোলা, এই সম্পূর্ণ বিষয়টি আপনি দেখতে পারবেন এই ভিডিওতে। এই আপ স্কেলারটা কীভাবে ব্যবহার করবেন সে বিষয়টি দেখার আগে বলে নেই, আপনারা যারা একদম ফ্রিতে এই আপ স্কেলারটি নিতে চান তারা এই ভিডিওর কমেন্টে আপ স্কেলার লিখে কমেন্ট করবেন। আপনার কমেন্টের
পরপরই আপনার ইনবক্সে আপ স্কেলারের লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। আর ভিডিওটা দেখার শুরুতেই আপনারা এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং এই পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো এই এআই আপ স্কেলারটা দিয়ে আপনি আপ স্কেল কীভাবে করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটি চলুন আমরা দেখি। আপনার এই এআই আপ স্কেলারটা ওপেন করার পরে এইখানে আপনি কানেক্ট অপশন দেখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আমি অলরেডি কানেক্ট অপশনে ক্লিক করেছি এবং এখানে আমার কানেক্টেড হয়ে টিকমার্ক দেখাচ্ছে এবং র্যাম ডিস্ক এই লেখাটি দেখাচ্ছে। এইটা দেখানোর মানে হচ্ছে আপনার আপ স্কেলারটি এখন কানেক্টেড। এরপরের কাজ হচ্ছে আপনি আপনার এই এআই আপ স্কেলারটা কানেক্টেড হওয়ার পরে আপনি বাম পাশে যে প্লে বাটনটি পাচ্ছেন এই প্লে বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে একটা পপ আপ ওয়ার্নিং দেখাবে। এই ওয়ার্নিংয়ে যাই আসুক আপনি এখান থেকে রান এনিওয়ে দেখাবেন, ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে চুজ ফাইল অপশনটি ইনেবল দেখতে পারবেন। এই চুজ ফাইল অপশন থেকে আপনি আপনার যে ইমেজ রয়েছে, যেই ইমেজটাকে আপনি আপ স্কেল করতে চান সেই ইমেজটাকে আপনি সিলেক্ট করে দিলেন এবং সিলেক্ট করার পরপরই আপনি দেখতে পারবেন এখানে অটোমেটিক আপনার ইমেজটা টোটালি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে অটোমেটিক এইটা আপ স্কেল হবে এবং সাথে সাথে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি আপ স্কেল হওয়া ইমেজটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের আপ স্কেল হওয়া ইমেজ, যেটা 2100x1400 পিক্সেলে এটা আপ স্কেল হয়েছে। আর আপ স্কেল হওয়ার আগের যে ইমেজটি রয়েছে সেটি যদি আপনাদেরকে আমি দেখাই, এটি হচ্ছে আপ স্কেল হওয়ার আগের ইমেজ এবং এটি হচ্ছে আপ স্কেল হওয়ার পরের ইমেজ। সো দুইটা ইমেজের মধ্যে কিন্তু পার্থক্য দেখতেই পাচ্ছেন। একটাতে কত ঘোলা এবং নয়েজ দেখা যাচ্ছে, আর একটা ইমেজে কিন্তু চকচকে ঝকঝকে একদম ডিএসএলআর ক্যামেরায় তোলা ইমেজের মতো দেখা যাচ্ছে। তো এই এআই আপ স্কেলারটা আশা করি আপনাদের অনেক কাজে দিবে। আপনারা যারা অনেক দিন থেকে ফ্রি আপ স্কেলার খুঁজছেন এবং আপ স্কেলার ব্যবহার করে আপনাদের ইমেজগুলোকে প্রফেশনালি আপনারা অনেক ভালো কিছু বানাতে চাচ্ছেন, আপ স্কেলার করে আপনার নিজের কাজগুলো আপনি কমপ্লিট করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে আশা করি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপ স্কেলারটি যারা ফ্রিতে চান, আমি আবারও বলছি, আপ স্কেলারটা যারা ফ্রিতে চাচ্ছেন তারা কমেন্টে আপ স্কেল লিখে কমেন্ট করলেই আপনার ইনবক্সে আপ স্কেলার লিঙ্কটি চলে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।